বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 5:30 নাগাদ। তারপরে ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর আগের ভিডিওতে তো তোমাদের বলেইছি যে আমাদের পাড়ায় নাম কীর্তন হচ্ছে, তো হাঁটতে গিয়ে নাম কীর্তনটা হচ্ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তো সেটাই আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। যাই হোক, আজকে কিন্তু আমাদের ওই পাড়াতেই আর কি ভোগ আরতি আছে। তো আমার তো ইচ্ছাই করছিল না তোমাদের দাদাভাইয়ের সাথে আসতে, কিন্তু কাজ আছে, কি করা যাবে। আর তোমাদের দাদাভাই কোথাও গেলে আমাকে না নিয়ে যাবেই না। যাই হোক, তার জন্য তোমাদের দাদাভাইয়ের আমি এসে পড়েছি এই যে পোস্ট অফিসে। এই পোস্ট অফিসে কিছু কাজ ছিল, তো কাজটা তাড়াতাড়ি সেরে তারপরে কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেব, কারণ দুপুর 12টার সময় ভোগ আরতি শুরু হয়ে যাবে, তার জন্য। তো তোমাদের দাদাভাইয়ের আমি গেছিলাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর গরম ছিল, সেই টাইমটার কথা বলছি যখন আমি ভিডিওটা করেছি। তো তারপরে গিয়ে কিন্তু আমি নাম কীর্তনে চলে গেছিলাম। আমার কিন্তু ভোগ আরতির কীর্তনটা শুনতে ভীষণ ভালো লাগে। আর সকালবেলা যখন গোপালকে ঘুম পাড়ানোর জন্য গান গাওয়া হয়, কীর্তন করা হয়, তখন সেই গানটাও শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তার জন্য সকালবেলাও শেয়ার করেছি আর দুপুরবেলাতেও শেয়ার করলাম। আর এই দেখো, আমি আর মা এই যে এখন মালসা ভোগ দর্শন করব, আর তারপরে কিন্তু চরণামৃত নিয়ে এই যে চলে এসেছি বাড়িতে। আর মাকে বলেছিলাম যে মা, আমার খুব মালসা ভোগ খেতে ইচ্ছা করছে, কারণ কিন্তু আমার মালসা ভোগ খেতে ভীষণ ভালো লাগে। আর তা মা এনে দিয়েছিল, তো ওটা খেয়েই কিন্তু তারপরে আইসক্রিমটা খেতে বসে গেছি। এই যে খাওয়া দাওয়া করে উঠলাম, এবার চলো আমি তোমাদের ছাদে নিয়ে যাই। ছাদেও প্যান্ডেল হয়েছে, সেটাও একটু দেখাচ্ছি। প্রচণ্ড গরম বাবা, প্রচুর গরমে দেখতেই পাচ্ছ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? যে ছাদেও প্যান্ডেল হচ্ছে থাকার জন্য আর কি, বুঝতেই পারছো। এই যে দেখো, আর ছাদের উপরে না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখন অবশ্য বাজে হচ্ছে 4টে মতো। তো এই দেখো, এই যে এই সাইডটা প্যান্ডেল হয়েছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ওখানে ট্যাঙ্কি রয়েছে অবশ্য। এই যে আমাদের এইটা প্যান্ডেল হয়েছে। এই খাটটা এখানে রয়েছে, খাটটা খারাপ হয়ে গেছে, তার জন্য এখানে রেখে দিয়েছে। এই যে এই ছাদের উপর প্যান্ডেল হয়েছে। আর ওই যে দেখতেই পাচ্ছ ওখানে চেয়ার টেবিল, এগুলো খাওয়ার টেবিল এসে গেছে। আর ওই যে ওই ঘরটার মধ্যে না, ওই কি বলে তোমার রান্নার যে রাখবে ওই জিনিসপত্রগুলো, বাসনপত্র, সেগুলো এসছে। আর এইদিকে দেখো, ওইটাও হচ্ছে আমাদের একটা বড়মার বাড়ি, ঠিক আছে? ওই যে বড়মার বাড়ি, তা বড়মাদের এই যে এই ঘরটা ভাঙছে, হয়তো এইটা তৈরি করবে, তার জন্য। এই যে দেখো, বড়মাদের এই ঘরটা ভাঙছে। আগে আমরা এই যে এই ছাদের থেকে না, দেখতে পাচ্ছি, এই ছাদের থেকে ওই ছাদে চলে যেতাম। এখন এই ঘরটা ভাঙা পড়ছে বড়মাদের। আর ওইটা হচ্ছে পাশে আর একটা ঘর করেছে, ওই দেখো। তো আমি একটু কটা রিলস বানাবো, তার জন্য ছাদে আসলাম। তো প্রচণ্ড গরম, দেখি কি হয়। তো যাই হোক, কটা রিলস বানিয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? কারণ আমার রিলস বানিয়ে দিচ্ছে না আমার বর। আমার বরকে বললাম, আর পাশে তো অনুষ্ঠান তোমরা দেখলেই, সন্ধ্যাবেলায় খিচুড়ি খেতে যাব, মানে ভোগের প্রসাদ আর কি, দেখলে মৎস্য হচ্ছে, তার জন্য আওয়াজ হচ্ছে।
যাই হোক চলো। তারপর সন্ধ্যাবেলা আমি ভাই আর তোমাদের দাদাভাই 3জন মিলে চলে গেছিলাম চা খেতে। এখানে কিন্তু চা ভীষণ ভালো লাগে, আগেও বলেছি, তার জন্যই প্রায় দিনই এখানে চলে আসি। তারপরে চা খেয়ে কিন্তু আমরা বাড়িতে গিয়ে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বাবা যখন দোকান থেকে বাড়িতে আসে তখনই কিন্তু ফোন করে দেয় যে পাড়ায় যেখানে আর কি অনুষ্ঠানে প্রসাদ খাওয়াচ্ছে, তো সেখানে যেতে বলে। তো আমরা সবাই মিলে গেছিলাম, তো গিয়ে প্রসাদ খেয়ে চলে এসেছি। সেটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।